আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন উদার ধর্ম ইসলাম চ্যানেল। আজকের বিষয় হলো ইসলামে ইবাদত ও হালাল রুজি উপার্জনের ভারসাম্য। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি মানুষকে সৃষ্টি করেছেন দায়িত্বশীল খলিফা হিসাবে। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আমাদেরকে একটি পূর্ণাঙ্গ ও ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা উপহার দিয়েছেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলামকে অনেক সময় ভুলভাবে শুধু মসজিদ কেন্দ্রিক ইবাদতের দিন হিসাবে উপস্থাপন করা হয়। অথচ ইসলাম শুধু নামাজ, রোজা, তাসবির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং নিজের ও পরিবারের জন্য হালাল রুজি উপার্জন করাকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হিসাবে গণ্য করে। কোরআন ও সহিহ হাদিস এ বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে। দুনিয়াতে বান্দার কাজ হলো আল্লাহর ইবাদত করা। ধরুন, নামাজ, রোজা ইত্যাদি হলো ইবাদত। কোরআনের এই আয়াতের নির্দেশ অনুযায়ী আমরা যদি সারাদিন নামাজ রোজায় ব্যস্ত থাকি, তাহলে মোটেই সম্ভব নয়। কারণ এই নামাজ রোজা পালন করার জন্য আমাদের শরীরে শক্তির প্রয়োজন হবে, আর খাবার এই শক্তির যোগান দেয়। খাবার না খেলে কোনো কাজ করা সম্ভব নয়। তাহলে কি দাঁড়ালো? নামাজ রোজার আমল করার জন্যও আমাদের খাবার খেতে হবে। তাহলে আমরা বলতে পারি, নামাজ রোজা করার জন্য আমাদের খাবারের জোগাড় করতে হবে, আর খাবার জোগাড় করার পন্থা হলো কাজ করা। যেহেতু নামাজ রোজার আমল করার সামর্থ্য অর্জন করার জন্য আমাদেরকে অর্থ বা খাবার উপার্জন করতে হবে, সেহেতু অর্থ বা খাবার উপার্জন করার জন্য আমরা যে কাজটি করব সেটিও একটি ইবাদত। আজকের এই ব্যাপারটির সপক্ষে আমরা পবিত্র কোরআনের কিছু আয়াত ও হাদিসের আলোকে আলোচনা করব। আসুন আমরা আলোচনায় আসি। প্রিয় মুসলিম, আজকের আলোচনার প্রথমে আমি পবিত্র কোরআনের একটি আয়াত প্রথম উল্লেখ করতে চাই। এই আয়াতে আল্লাহ পাক দুনিয়াতে মানুষ সৃষ্টির উদ্দেশ্য উল্লেখ করেছেন। সূরা আয-যারিয়াত আয়াত নাম্বার 56। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা খলাকতাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। অতঃপর যখন নামাজ শেষ করা হয়, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো, আর আল্লাহকে অধিক স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হও। এই আয়াত প্রমাণ করে যে নামাজ শেষ হলেই ইসলাম আমাদের কর্মবিমুখ হতে বলে না, বরং রুজি রোজগারের জন্য দুনিয়ায় বের হতে নির্দেশ দেয়। কাজ ও ইবাদত এখানে মুখোমুখি নয়, বরং পরস্পরের পরিপূরক। পরিবারের ভরণ পোষণের জন্য আল্লাহ জোর দিয়ে পবিত্র কোরআনে আরও একটি আয়াত রয়েছে। সূরা আন-নাবা আয়াত নাম্বার 11। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজআলনান নাহারা মাআশা। আর আমি দিনকে করেছি জীবিকা অন্বেষণের জন্য। এখানে দিন মানে ডে, নট নাইট, রাত্র নয়। অর্থাৎ দিনের আলো, শক্তি ও সময় সবকিছুই আল্লাহ দিয়েছেন যেন মানুষ কাজ করে, উপার্জন করে এবং দায়িত্ব পালন করে, পরিবারের প্রতি দায়িত্ব পালন করে। অতএব কাজ করাই আল্লাহর ইচ্ছার বাস্তবায়ন। পরিশ্রমের মর্যাদা ও ফল। মানুষের কর্মই তার ফলাফল তৈরি করে। সূরা আন-নাজম আয়াত নাম্বার 39। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাইসা লিল ইনসানা ইল্লা মা সাআ। মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। অর্থাৎ এই আয়াত ইসলামের একটি মৌলিক নীতি উপস্থাপন করে। পরিশ্রম, চেষ্টা ও হালাল উপার্জন ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ। ব্যবসা ও উপার্জন কি বৈধ নয়? ব্যবসা ও উপার্জনের বৈধতা আল্লাহ পাক দিয়েছেন সূরা আল বাকারা আয়াত নাম্বার 275। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। এ থেকে স্পষ্ট যে ব্যবসা, চাকরি ও কৃষিকাজ সবকিছুই বৈধ পেশা, ইসলামের দৃষ্টিতে সম্মানজনক। পরিবারের ভরণ পোষণের ফরজ দায়িত্ব। সূরা আন-নিসা আয়াত নাম্বার 34। আল্লাহ পাক বলেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। অর্থাৎ পুরুষরা নারীদের দায়িত্বশীল, কারণ তারা তাদের সম্পদ থেকে ব্যয় করে। তাহলে নারীদের দায়িত্ব পুরুষদের নিতে হবে। নারীদের খাওয়ানোর পরানোর এই দায়িত্বটা কোরআনের এই 4 নম্বর সূরার 34 নম্বর আয়াতের আলোকে এটা পুরুষদের দায়িত্ব। পরিবারের জন্য উপার্জন করা কেবল সামাজিক দায়িত্বই নয়, এটি একটি ফরজ ইবাদত। এবারে আসুন আমরা হাদিসের আলোকে কাজ করার এই ব্যাপারটি আলোচনা করি। হাদিসে হালাল উপার্জনের কি ফজিলত হয় এবং হাদিসে হালাল উপার্জনের জন্য কি তাগিদ দেওয়া হয়েছে। ইবাদত তো থাকবেই, অন্যান্য ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরিবারের জন্য ব্যয় করো, কারণ এটাই হলো সদকা। সহিহ বুখারী হাদিস নাম্বার 6248 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 1065। নবীজি আরো বলেছেন, নিজের হাতের উপার্জনের চেয়ে উত্তম খাদ্য কেউ কখনো খায়নি। এটা সহিহ বুখারী হাদিস নম্বর 2079। আল আদাব আল মুফরাদ একটি কিতাবে বলা হয়েছে, যে ব্যক্তি তার পরিবারের জন্য ব্যয় করে এবং তা হলো সওয়াব আল্লাহর কাছ থেকে আশা করে, তা তার জন্য সাদাকা হিসাবে গণ্য হবে। হালাল উপার্জনে উপার্জিত প্রতিটি লোকমা ইবাদতের মর্যাদা পায়। তাবারনি মুসনাদ আল মুজাম আল কবির, ওখানে বলা হয়েছে, যে ব্যক্তি তার পরিবারের জন্য খাওয়ার চেষ্টা করে, প্রতিটি লোকমা তার জন্য ইবাদতের সমতুল্য। পরিবারের অবহেলা করা গুনাহ। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 2465। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়ে বলেছেন, যার উপর যাদের দায়িত্ব রয়েছে তাদের অবহেলা করাই একজন মানুষের জন্য গুনাহ হিসাবে যথেষ্ট। অতএব ইবাদতের নামে পরিবার ও দায়িত্ব অবহেলা করা ইসলাম সম্মত কাজ নয়। ফরজ কাজগুলো আগে করতে হবে, তারপরে এই পরিবারের দায়িত্বটি পালন করতে হবে। পরিবারের জন্য চেষ্টা, এটাকে অনেকে আল্লাহর পথে জিহাদ হিসাবে অভিহিত করেছেন। তাহলে আসুন জিহাদ কি এটা দেখি। সংক্ষেপে বললে, জিহাদ মানে আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ চেষ্টা ও সংগ্রাম করা। এটি শুধু যুদ্ধ নয়, বরং জীবনের বহু ক্ষেত্রে আল্লাহর পথে প্রচেষ্টা করাকেই জিহাদ বলা হয়। পরিবারের সদস্য যারা রয়েছে তাদের নামাজ কালাম আমল করার জন্য ও খাবারের প্রয়োজন রয়েছে। আপনি পরিবারের কর্তা ব্যক্তি, অতএব পরিবারের সদস্যদের ভরণ পোষণের অন্বেষণ করা আপনারই দায়িত্ব। আপনার এই প্রচেষ্টাও আল্লাহ পাকের আদেশ, অর্থাৎ পরিবারের ভরণ পোষণের জন্য আপনার প্রচেষ্টা আল্লাহর পথে আপনার জিহাদ। সূরা আল হজ আয়াত নাম্বার 78। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি। আল্লাহর পথে যথাযথভাবে জিহাদ করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী বই নাম্বার 64 হাদিস নাম্বার 5351। হাদিসটি হলো, যদি একজন মুসলিম আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তার পরিবারে ব্যয় করে, তবে তার জন্য এটি একটি সদকা বা চ্যারিটি। আবু আল কাসিম সুলাইমান ইবনে আহমেদ আত-তাবারানী আল মুজামুল কবির খণ্ড নাম্বার 7 হাদিস নাম্বার 5351। এখানে বলা হয়েছে, যে ব্যক্তি তার পরিবারের ভরণ পোষণের জন্য চেষ্টা করে সে আল্লাহর পথে রয়েছে। এই হাদিসগুলি প্রমাণ করে যে হালাল উপার্জন ও ফি সাবিলিল্লাহ, মানে আল্লাহর পথে যে হালাল উপার্জন করবে সে আল্লাহর পথে রয়েছে। এই ধরনের কাজগুলো নফল ইবাদতের চেয়েও বড়, কারণ দায়িত্ব পালন করা নফল ইবাদতের চাইতেও সওয়াব বেশি। এক সাহাবী সারাক্ষণ নফল ইবাদতে মশগুল থাকতেন আর তার ভাই তাকে উপার্জন করে খাওয়াতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভাই তোমার চেয়ে উত্তম। হাদিসটি এসেছে সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2345। তাহলে আমরা কি বুঝলাম? পরিবার চালানো অনেক সময় অতিরিক্ত নফল ইবাদতের চেয়েও বেশি ফজিলতপূর্ণ। প্রিয় বন্ধুগণ, ইসলামের সার কথা হলো,
ফরজ দায়িত্ব নফল ইবাদতের চেয়ে অগ্রাধিকার পায়। হালাল রুজি উপার্জন নিজেই একটি ইবাদত। পরিবারে ব্যয় করলে সদকার সওয়াব। দুনিয়া ও আখিরাতের ভারসাম্যই ইসলামের পথ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, ইসলাম আমাদেরকে অলস বা দরবেশ বানাতে আসেনি, আবার শুধু দুনিয়া বাদিও বানায়নি। ইসলাম চায় মসজিদে সিজদা, বাজারে সততা, ঘরে দায়িত্ব ও জীবনে ভারসাম্য। আল্লাহ আমাদের সবাইকে হালাল উপার্জনের তৌফিক দান করুন এবং তা ইবাদতে পরিণত করার সঠিক নিয়ত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।